বন্ধুরা, আপনারা তো অনেকে টেলিকম সেক্টরে কাজ করেন, আবার অনেকে কেবল লাইনে কাজ করেন। তারা অবশ্যই এসএফপি সম্পর্কে শুনেছেন এবং অনেকে হয়তো কাজও করেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের মাঝে কনফিউশন হয়ে পড়ে যে আমরা কোন ধরনের এসএফপি কোথায় ইউজ করব। আবার অনেকে এসএফপি কী সেটা জানেন না। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এসএফপি কী এবং আপনারা কোন এসএফপি কোথায় ইউজ করতে পারেন। তবে সবার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে ক্লিক করবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস। ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। হোয়াট ইজ এসএফপি? এসএফপি হলো স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল মডিউল। এসএফপি হলো অপটিক্যাল মডিউল ট্রান্সসিভার, যা প্লাগেবল এবং টেলিযোগাযোগ এবং ডেটা যোগাযোগের অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। এসএফপি অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে এবং ইলেকট্রিক্যাল সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করে। কোনো সুইচ বা টেলিকম ইকুইপমেন্টে সরাসরি আমরা অপটিক্যাল ফাইবার লাগাতে পারি না, তার জন্য আমাদের এসএফপি কানেক্টরের প্রয়োজন পড়ে। এসএফপি কানেক্টরগুলিকে সুইচ বা টেলিকম ইকুইপমেন্টের এসএফপি পোর্টে লাগিয়ে তারপর অপটিক্যাল কেবলগুলিকে লাগানো হয়। অপটিক্যাল ফাইবারের উপর ডিপেন্ড করে দুই টাইপের এসএফপি ইউজ করা হয়। যদি সিঙ্গেল মোড অপটিক্যাল কেবল ইউজ করা হয় তবে সিঙ্গেল মোড এসএফপি, এবং যদি মাল্টিমোড অপটিক্যাল কেবল ইউজ করা হয় তবে মাল্টিমোড এসএফপি ইউজ করা হয়। সিঙ্গেল মোড এসএফপি সাধারণত 1310 nm, 1490 nm এবং 1550 nm ওয়েভলেন্থে কাজ করে এবং লং ডিস্টেন্স যেমন 2 কিলোমিটার, 10 কিলোমিটার, 40 কিলোমিটার, 60 কিলোমিটার, 80 কিলোমিটার এবং 120 কিলোমিটার অবধি ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। সিঙ্গেল মোড এসএফপির কালার সাধারণত ব্লু, ইয়েলো বা পার্পল কালারের হয়। ব্লু কালার হলো 1310 nm এর সিঙ্গেল মোড এসএফপি, ইয়েলো কালার হলো 1550 nm এর সিঙ্গেল মোড এসএফপি, পার্পল কালার হলো 1490 nm এর সিঙ্গেল মোড এসএফপি। মাল্টিমোড এসএফপি সাধারণত 850 nm ওয়েভলেন্থে কাজ করে এবং শর্ট ডিস্টেন্স যেমন 100 মিটার এবং 500 মিটার অবধি ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। মাল্টিমোড এসএফপির কালার সাধারণত ব্ল্যাক কালারের হয়। এখানে আপনারা বিভিন্ন ওয়েভলেন্থের, বিভিন্ন ডাটা ট্রান্সফার রেটের এবং বিভিন্ন ডিস্টেন্সের এসএফপি দেখতে পাচ্ছেন। এবার চলুন আমরা এক এক করে দেখে নিই। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোন ডাটাকে 155 Mbps স্পিডে 15 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এটি সাধারণত এডিএম মার্কসে ইউজ করা হয়। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোন ডাটাকে 155 Mbps স্পিডে 15 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এটি সাধারণত এডিএম মার্কসে ইউজ করা হয়। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 155 Mbps স্পিডে 20 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এটি সাধারণত এডিএম মার্কসে ইউজ করা হয়। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 155 Mbps স্পিডে 40 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 1.25 Gbps স্পিডে 10 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এটি সাধারণত এমডিএমে ইউজ করা হয়। এই এসএফপির সাহায্যে 1550 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 2.5 Gbps স্পিডে 80 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এই এসএফপির সাহায্যে 1310 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 10 Gbps স্পিডে 10 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায়। এটি সাধারণত ডিডব্লিউএম মার্কসে ইউজ করা হয়। এবার যে এসএফপিটি দেখাবো সেটি একটি বাইডাইরেকশনাল অপটিক্যাল মডিউল। একটি অপটিক্যাল পোর্টের মাধ্যমে ডাটা ট্রান্সফার এবং রিসিভ হয়। এই এসএফপির সাহায্যে 1490 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 2.5 Gbps স্পিডে 20 কিলোমিটার অবধি ট্রান্সফার করা যায় এবং 1310 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 1.5 Gbps স্পিডে 20 কিলোমিটার থেকে রিসিভ করা যায়।
এটি সাধারণত জীবনের ওয়েল্ডেতে ইউজ করা হয়। যেগুলি আপনারা দেখলেন সবই সিঙ্গেল মোড এসএফপি। এবার আমি আপনাদেরকে একটি মাল্টিমোড এসএফপি দেখাবো। এটি একটি মাল্টিমোড এসএফপি। এই এসএফপির সাহায্যে 850 ওয়েভলেন্থের কোনো ডাটাকে 1.25 Gbps স্পিডে 550 ফিট অবধি ট্রান্সফার করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন এসএফপি কী এবং কোন ধরনের এসএফপি আপনারা কোথায় ইউজ করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।